আমরা সংগ্রহ করতে পারলাম যে শুধুমাত্র কৃষি দপ্তরে যে কয়েকটা পোস্ট, সেই পোস্টের মধ্যে 17 জনকে বহির্রাজ্যের যারা অফার পেয়েছেন তার মধ্যে 17 জন হচ্ছেন বহির্রাজ্যের, কেউ আসামের, কেউ বিহারের, কেউ পশ্চিমবঙ্গের। 17 জনের বাইরে 10 জন আছে যারা অফারটা নিয়েছেন কিন্তু অফারটা জমা দেননি, জয়েন করেননি। তার মানে 17 আর 10 27 জন। কৃষি দপ্তরের লিমিটেড সেখানে সংখ্যা। যখন এই লিস্ট প্রকাশ করে দপ্তর, তখন আমরা দেখেছি নাম আছে কিন্তু তার ঠিকানা নেই। সেদিনও আমরা বলেছিলাম যে কেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নামের পাশে কেন ঠিকানা থাকবে না, কেন তার বাবার নাম থাকবে না, কেন তার গ্রামের নাম থাকবে না, কেন তার জেলার নাম থাকবে না। পরিকল্পিতভাবে শুধুমাত্র নামটা প্রকাশ করেন। অফার দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্টে ব্যাপকভাবে বহিরাজ্যের যুবকদের হাতে এই অফার তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা, এবং এটা পরিকল্পিতভাবে এটা করছে। আমাদের দাবি হচ্ছে, অধিবেশনটা চলছে, এই অধিবেশনের মধ্যেই সরকারের কাছে আমরা দাবি করব, কেন রাজ্যের যুবক যুবতীদের বঞ্চিত করে বহিরাজ্যের যুবকদের এই অফার তুলে দেওয়া হলো তাদের হাতে? কেন আমাদের রাজ্যের যুবকদের এই সুযোগ দেওয়া হলো না, তাদেরকে বঞ্চিত করা হলো? তার স্পষ্টীকরণ বিধানসভায় যেন দেয়। একজন দায়িত্বপ্রাপ্ত সরকার যদি হয়, সরকার যদি মনে করেন তারা দায়িত্বপ্রাপ্ত মানুষের কাছে দায়বদ্ধ, তাহলে আমরা মনে করবো যে সরকার এই প্রশ্নের উত্তর বিধানসভায় দেবে। চাই এই যোগ্য বেকারকে আমাদের রাজ্যে নেই, যে বহিরাজ্যের যুবকদের এনে এইরকম কৃষি দপ্তরে চাকরি দিতে হবে। ফলে তার একটা সদুত্তর রাজ্যের সরকার বিধানসভায় দেবে, যার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এটা রাজ্য সরকারের দায়বদ্ধতার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছেন ট্যাট। 2022 সালে ডিসেম্বর মাসে ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে। 2023 গেল, 2024 শুরু হয়েছে, ট্যাট পরীক্ষা নেওয়া হলো। এসটিজিটির যা পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালে সেপ্টেম্বর মাসে, 2023 গেল, 2024 চলছে। পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। আমরা দাবি করতে চাই, যারা কেয়ার গেটের চেয়ারে বসে আছেন, আরে দায়িত্ব যদি না পালন করতে পারেন, মিনিমাম এই দায়িত্বটা চেয়ার থেকে আপনারা এই চেয়ারটা ছাড়ুন। কেন এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জীবন নিয়ে আপনারা এই সার্কাসটা করছেন? এই মুরাদটা আপনাদের নেই। আপনারা তো চিনি যারা এখানে বসে আছেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনারা তো উচ্চশিক্ষিত, আপনাদের মিনিমাম দায়বদ্ধতা তো আপনাদের স্বীকার করতে হবে। আরে 1 বছরের উপর হয়ে গেল, 2022 সালে সেপ্টেম্বর মাসের এসটিজিটি পরীক্ষাটা নিলেন, 23 সেপ্টেম্বর গেল, 2024 ফেব্রুয়ারি শেষ হচ্ছে, মার্চ চলছে, এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। ফলে কারা বসে আছেন টিআরবিটির মাথায়? উপর থেকেই যেভাবে আঙ্গুলে নির্দেশ হচ্ছেন সেভাবেই তারা কাজটা করছে।